আর আমার ঠিক সামনেই হচ্ছে এই কত সুন্দর দেখো সায়েন্স সিটি জায়গাটা, অনেক সুন্দর ভেতরটা। আর আমার ঠিক সামনেই হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার গন্তব্যস্থল এশিয়ার সবথেকে বড় বিজ্ঞান কেন্দ্র, সেটা কিন্তু আমাদের কলকাতাতেই অবস্থিত। এটার নাম হচ্ছে সায়েন্স সিটি। ছোট থেকে এত বড় হয়ে উঠেছি, আজ পর্যন্ত কিন্তু সায়েন্স সিটি যাওয়া হয়নি। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো এই সায়েন্স সিটি জায়গাটা। বর্তমানে এই সায়েন্স সিটির টিকিট মূল্য কত এবং তোমরা এখানে কিভাবে পৌঁছাবে, সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 1:10। আমি এসে পৌঁছেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি যাব সাউথ ডিভিশন লাইনের দিকে। ওখান থেকে যে কোনো একটা লোকাল ট্রেন ধরে আমি পৌঁছাবো পার্ক সার্কাস। আর তোমরা কিভাবে সায়েন্স সিটি পৌঁছাবে আমি তোমাদের বলে রাখি, বিধাননগর থেকে বাসে করেও কিন্তু সায়েন্স সিটি যেতে পারবে। তা আমি শিয়ালদা থেকেই তোমাদের দেখাচ্ছি, আমার সুবিধা হবে শিয়ালদা থেকে যেতে। তো চলো সাউথ ডিভিশনের দিকে যাওয়া যাক। তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম পার্ক সার্কাস স্টেশনে নেমে। আর আগে আমি কোন ট্রেনে উঠছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর সাউথ ডিভিশনের লাইনটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো যাওয়া যাক। আর আমার ঠিক সামনেই হচ্ছে, এটা হচ্ছে শিয়ালদা সাউথ ডিভিশন লাইনের ট্রেন, তোমরা এখান থেকেই পাবে। আমার ঠিক সামনেই হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল, এটা করেই আমি পার্ক সার্কাস পৌঁছাবো। এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 1:45। আমি এসে পৌঁছেছি পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনে। আর মেনলি যেটা, এখান থেকে তোমরা সায়েন্স সিটি যাবার বাস কিভাবে পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লোকেশনটা। দেখো তোমরা, আমার ঠিক সামনেই এটা হচ্ছে পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদা থেকে আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং ট্রেনটা যেই দিকে যাবে তোমরা সেই দিকে এই রাস্তাটা দিয়ে সোজা আসলেই তোমরা এই ব্রিজটা পাবে। আর এই ব্রিজটা দিয়ে উঠেই সামনে তোমরা সায়েন্স সিটি যাবার যে কোনো বাস পেয়ে যাবে। শিয়ালদা থেকে পার্ক সার্কাস অবধি আমার লোকাল ট্রেনে ভাড়া পড়েছে মাত্র 5 টাকা। পার্ক সার্কাস থেকে বাসে ওঠার পর কিন্তু আমি এখন এসে পৌঁছেছি সায়েন্স সিটির সামনে। তোমাদের আমি ভাড়া সংক্রান্ত বিষয়টা বলে দিই। পার্ক সার্কাস থেকে বাসে করে সায়েন্স সিটি অবধি আসতে আমার ভাড়া লেগেছে মাত্র 10 টাকা। আর তোমরা ওখান থেকে অটো সার্ভিসও পেয়ে যাবে। অটোতে ভাড়া পড়বে তোমাদের মাথা পিছু 20 টাকা করে। আর এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, কোন জায়গাটায় তোমাদের বাস নামাবে আর কিভাবে তোমরা সায়েন্স সিটি পৌঁছাবে। এখানে কিন্তু রাস্তা পারাপার হতে পারবে না। এখান থেকে তোমাদের সাবওয়ে হয়ে তোমাদের রাস্তার ওপারে গেলে তোমরা সায়েন্স সিটির মেন গেটটা পাবে। আমি তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি ঠিক নেমেছি এই জায়গাটায়, আর এই জায়গাটা দিয়ে ঘুরলেই তোমরা ডান হাতে এই সাবওয়েটা পাবে। এই সাবওয়েটা দিয়ে গেলেই ওপারে তোমরা সায়েন্স সিটির গেটের সামনে পৌঁছাবে। এই হচ্ছে সায়েন্স সিটির মেন গেট। আর সায়েন্স সিটির মেন গেটের পাশেই তোমরা এই ফুটপাতে অনেক খাবার দাবারের অপশান তোমরা পেয়ে যাবে। তা চলো এবার ভেতরে সায়েন্স সিটি মেন গেটে ঢুকি, তারপরে যাব হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। এখন আমি সায়েন্স সিটির মেন গেটের ভেতরে এন্ট্রি করে ফেলেছি। আর মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো, আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, এই জায়গাটা সাজানো এবং খুব সুন্দর। আর সায়েন্স সিটি মিউজিয়ামের ভেতরে যা যা জিনিস দেখার আছে এখানে কিন্তু ব্যানার করে রাখা আছে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর।
আর আমার ঠিক সামনেই হচ্ছে সায়েন্স সিটির টিকিট কাউন্টার। এবার আমি এখান থেকে টিকিট কেটে ফেলবো আর দেখব কত টাকা নিচ্ছে, তারপর আমি তোমাদের বলছি। তো ফাইনালি আমি তখন লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট কেটে ফেলেছি। আমার টিকিট মূল্য পড়েছে মাত্র 65 টাকা। আর এছাড়াও তোমরা যদি এখানে এসে রোপওয়ে বা 3D শো বা এখানে টয় ট্রেন টাইপের করা আছে, এইগুলো যদি তোমরা করতে চাও বা দেখতে চাও, তার জন্য তোমাদের কিন্তু আলাদা করে মূল্য পড়বে, টিকিট মূল্য, সেগুলোও কিন্তু তোমাদের কাটতে হবে। আর যেহেতু আমি একা, তার জন্য আমি এই সায়েন্স সিটি জায়গাটা ঘুরে দেখাবো বলে শুধু সিঙ্গেল টিকিটই কেটেছি। আর এবার আমি কিন্তু পুরো মেন গেটের ভেতরে ঢুকে পড়েছি সায়েন্স সিটি। আর এখানে কিন্তু নানান ধরনের যে বিজ্ঞানের প্রযুক্তির যে চিত্রকলা এখানে সব কিন্তু তুলে ধরা আছে এই সায়েন্স সিটি জায়গাটায়। আর এই সায়েন্স সিটি জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে টিকিট চেক করার পরেই কিন্তু তোমাদের এন্ট্রি করতে দেবে। আর এখান দিয়ে এন্ট্রি করেই কত সুন্দর দেখো সায়েন্স সিটি জায়গাটা, অনেক সুন্দর ভেতরটা। এখানে প্রথমে ঢুকেই আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি টাইপের করা আছে। আমাদের দেশে বিজ্ঞান কতটা উন্নত সেটাই তোমরা দেখো। আর এই মুখটা কত সুন্দরভাবে করা আছে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আমার ঠিক সামনেই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই মুখটা করা, কতটা সুন্দর দেখো, লোহা দিয়ে করা। সোজা দেখলে বুঝতে পারবে, কিন্তু এইভাবে দেখলে আবার বুঝতে পারবে না, মানে আমাদের দেশে বিজ্ঞান কতটা উন্নত দেখেছ। আবার আমি সোজা যাচ্ছি, দেখো পুরো রবীন্দ্রনাথের মুখ তোমরা বুঝতে পারবে। এখানে তোমরা কিন্তু একটা রবীন্দ্রনাথের নামে ট্যাগোর স্টেশন নামে একটা জায়গা দেখতে পারবে। আর এখানে কিন্তু 30 টাকার বিনিময়ে তোমরা বন্দে ভারত ট্রেনের অভিজ্ঞতাটা লাভ করতে পারবে। তা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আমার ঠিক সামনেই হচ্ছে বন্দে ভারত ট্রেন। আর এই স্টেশনের নাম হচ্ছে ট্যাগোর পার্ক স্টেশন। এখন আমি উঠে পড়েছি বন্দে ভারত সেই ট্রেনটা তোমাদের যেটা দেখালাম। তা দেখি ট্রেনটা কখন ছাড়লে ভালো তোমাদের আমি দেখাতে পারবো। এইখান দিয়ে পুরো মিউজিয়ামটা, সায়েন্স সিটি মিউজিয়ামটা এই ট্রেনটা ঘুরবে। এটা কিন্তু আলাদা করে চার্জেস লাগে, আমি জানি না চার্জ লাগে কি লাগে না। আমি উঠে তো বসে পড়েছি, দেখি কখন ছাড়ে, প্যাসেঞ্জার ফুল হলে না তার আগেই ছাড়ে। আর এই বন্দে ভারত ট্রেনের আমি তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি। সামনে 3 জন, মিডিলে 2 জন, আর আমি যেখানে বসে আছি সেইখানে 3 জন। যদি তোমরা এই ট্রেনে ট্রাভেল করতে চাও তাহলে তোমাদের 25 টাকার টিকিটের বিনিময়ে তোমাদের এই ট্রেনে ট্রাভেল করতে পারবে। তা এবার তোমাদের আমি সেই টিকিট কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। আর এটাই হচ্ছে বন্দে ভারত এই ট্রেনের টিকিট কাউন্টার। সায়েন্স সিটির ভেতরে তোমরা এরকম অনেক বসার জায়গা পাবে। আর তোমরা বাড়ি থেকে চাইলে এখানে টিফিন নিয়ে আসতে পারো। এই জায়গাটা কিন্তু বসে খাওয়া দাওয়ার জায়গা। এবার আমি চলে যাবো হচ্ছে মিসাইল পার্কের দিকে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো বাইরে থেকে সায়েন্স সিটির ভেতরে টিফিন আনতে পারবে কি না, হ্যাঁ তোমরা আনতে পারবে। আর এখানে সেই সব নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তোমরা বাইরে থেকে টিফিন এনে যেই জায়গাটা তোমাদের দেখালাম এইখানে বসে তোমরা টিফিন করতে পারবে। তা চলো এবার আমি চলে যাবো মিসাইল পার্কের দিকে। আর কি কি মিসাইল রাখা আছে সেইগুলো আমি তোমাদের দেখাবো। এই হচ্ছে মিসাইল পার্কের সাইনবোর্ড করা। আর আমার ঠিক সামনেই হচ্ছে নানান ধরনের মিসাইল রাখা আছে এখানে। আর আমার সামনে যার স্ট্যাচু দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমাদের মিসাইল ম্যান নামে পরিচিত এপিজে আব্দুল কালাম। আর এখানে কিন্তু যেই সব মিসাইলগুলো রাখা আছে, আর এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এই সব মিসাইলগুলোর সম্বন্ধে কি কি কাজে লাগে এবং কেন, সেইগুলো কিন্তু সব সম্পর্কে এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আর এই মিসাইলগুলো দেখো, এটা হচ্ছে মিশন শক্তি আর এটা হচ্ছে ডিআরডিও পৃথিবী। সায়েন্স সিটি মিউজিয়ামের ভেতরে তোমরা যদি খাবার না আনো কোনো অসুবিধা নেই। ছোটোখাটো অনেক দুপুরে লাঞ্চ করার জন্য তোমরা ধাবা টাইপের জায়গা পেয়ে যাবে। তা এই ধাবার সামনে যাচ্ছি আর আমি তোমাদের ধাবাটা দেখাচ্ছি। আর এখানে যদি চাট থাকে সেই চাটটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা যে সামনে দেখতে পাচ্ছ ফুড কোর্ট লাইফ কিচেন, এটাই হচ্ছে সেই ধাবা। আর এখানে কিন্তু তোমরা অনেক ধরনের খাবার তোমরা পেয়ে যাবে।
আর ভেতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ অনেক বড়। তো তোমাদের আমি আরও একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যারা এরপর সায়েন্স সিটি ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এই ইনফরমেশানটা মাথায় রেখো। আমি যেই 65-এর এন্ট্রি টিকিটটা কেটেছিলাম সেইটা শুধু এই সায়েন্স সিটি ঢোকার পরে বাইরে দিয়ে যেই সব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলো তোমরা শুধু বাইরে দিয়েই দেখতে পারবে। ভেতরে ভিজিট করতে গেলে কিন্তু তোমাদের আলাদা করে টিকিট করতে হবে সেই সব জায়গাগুলো, যেমন স্পেস সেন্টার, যা যা জায়গা আছে সেগুলো দেখার জন্য। তাই এই ইনফরমেশান কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর সায়েন্স সিটির ভেতরে সব থেকে ভালো আমার এই জায়গাটা লেগেছে। এই জায়গাটা দেখো গাছ দিয়ে ঘেরা আর ভেতরে এরম রাস্তা করা আছে, কতটা সুন্দর দেখো এই জায়গাটা। আর ভেতরে কিন্তু বাচ্চা থেকে বড়দের শুরু করে অনেক ধরনের তোমরা রাইড পেয়ে যাবে। আর এই জায়গাটা সময় টাইম কাটানোর জন্য বেশ যথেষ্ট একটা ভালো জায়গা। এই সায়েন্স সিটির ভেতরে পার্ক টাইপের আমি জায়গাটা দেখালাম, আর তার পাশেই একটা মূর্তি করা আছে এবং তার অপোজিট সাইডেই একটু দূরে আরও একটা মূর্তি আছে। তোমরা যদি এই মূর্তিটার এখান থেকে কিছু বলো, তোমার সাথে যে আসবে তোমার পার্টনার সেই মূর্তিটার ওখানে গিয়ে কান দিলে সেই কথাটা শুনতে পারবে। এই কথাটা কিন্তু পুরো মাটির তলা থেকে পাইপ দেওয়া আছে, সেই পাইপটার মাধ্যমে তোমরা শুনতে পারবে। আর আমি তোমাদের মূর্তিটা দেখাচ্ছি, দেখো তোমরা, এই হচ্ছে সেই মূর্তি। আর এর অপোজিট সাইডে ওই দেখো দূরে আর একটা মূর্তি আছে। আর এই মূর্তির সম্পর্কে এখানে কিন্তু কিছু তথ্য দেওয়া আছে। যে কোনো একটি মূর্তির মুখের সামনে কথা বলুন, আপনার সঙ্গীকে বলুন অন্য মূর্তির মুখের কাছে কান পেতে শুনতে। দেখো এখানে সব দেওয়া আছে। এখন যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিজ্ঞান প্রযুক্তির অনন্য একটা ধাপ। আমি তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা কি। তোমরা এই দড়িটা টানলেই কিন্তু তোমাদের বডি ওয়েটটা উপরের দিকে উঠবে। মানে এটা হচ্ছে দড়িটা টানলে তোমাদের শরীরের ভারটা কিন্তু হাওয়ায় চলে যাবে। সেই কারণে নিজের বডি ওয়েটটা তোমরা নিজেরাই টানতে পারছো। দেখো এবার আমি পুরোটা চেষ্টা করবো। পুরোটা সাকসেস। মানে বিজ্ঞান কতটা উন্নত তোমরা এই সায়েন্স সিটি আসলেই বুঝতে পারবে। এবার আমি নিচের দিকে নামবো। এখানে কিন্তু এই যন্ত্রের বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, দেখো। এবার আমি আরও একটা জায়গায় চলে এসেছি, আর এখানে কিন্তু একটা বিশেষ যন্ত্র রাখা আছে। এইখানে আমি তোমাদের দেখাচ্ছি, না হলে তোমরা বুঝতে পারবে না। দেখো এই হচ্ছে সেই যন্ত্রটার হাতল এবং এই হচ্ছে সেই যন্ত্র। এক পাশে হচ্ছে খাঁচার ছবি আর এক পাশে হচ্ছে টিয়া পাখির ছবি। এটা আমি এবার ঘোরাচ্ছি, দেখো তোমরা। এটা আস্তে আস্তে ঘোরালে তোমরা কি দেখতে পাচ্ছ? কিছুই না, কিন্তু জোরে ঘোরালে মনে হচ্ছে না খাঁচার ভেতরে পাখিটা। এটাই হচ্ছে এই যন্ত্রের বিশেষত্ব। আর এই সায়েন্স সিটির ভেতরে দেখো কত মানুষের ভিড়, পর্যটকদের ভিড় দেখো খালি তোমরা। সায়েন্স সিটির ভেতরে এরকম একটা মঞ্চ করা আছে, আজাদি কা অমৃত মহোৎসব। এই মঞ্চটা কিন্তু বেশ সুন্দর। আমি এখন পুরো দাঁড়িয়ে আছি এই গাছগুলোর ভেতরে ঘেরা এই রাস্তাটায়। আর দেখো কতটা সুন্দর এই জায়গাটা। আর তোমরা যারা আসবে এইখানে তোমরা এই ভেতরটা দিয়ে হাঁটবে, তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। আর প্রত্যেকটা পদে পদেই কিন্তু সায়েন্সের মানে বিজ্ঞানের কিছু নিদর্শন তোমরা দেখতে পারবে। আর আমার ঠিক সামনেই হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল। আর এর ভেতরে যেতে গেলে কিন্তু তোমাদের এখানে টিকিট কাটতে হবে। আর এই বোর্ডে কিন্তু এই হল সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আমার ঠিক সামনেই হচ্ছে বন্দে ভারত ট্রেন। আর এই জায়গাটা আওয়াজটা আসবে না। পিয়ানো বাজানো দেখেছো? পিয়ানোর যেরকম আওয়াজটা বেশ কিন্তু অনেকটাই ওই রকম এই আওয়াজটা। সপ্তাহে কিংবা উইকেন্ডের যে কোনো একটা ছুটির দিনে
বাড়ির ছোট থেকে বড় সব সদস্যদের নিয়ে এই সায়েন্স সিটি জায়গাটায় কিন্তু ঘুরে আসাই যায়। বেশ কিন্তু ভালো জায়গা, এবং ছোটরা যারা আছে তারা কিন্তু বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান অনেকটাই বাড়বে। সায়েন্স সিটি ভ্রমণের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার, অ্যান্ড আজকের জন্য টাটা।